কানাডিয়ান নাগরিক হারদীপ সিং মৃত্যুর ঘটনায় কানাডা ও ভারতের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, তাদের কাছে প্রমাণ রয়েছে নির্জার হত্যার সঙ্গে ভারত সরকার জড়িত। এদিকে কানাডা ও ভারতের মধ্যে কূটনীতিক বিরোধ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। সঞ্জিতা সম্পার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক বিরোধ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাজনৈতিক কৌশল সংস্থা সিগনাম গ্লোবাল অ্যাডভাইজার্সের প্রতিষ্ঠাতা চার্লস মায়ার্স নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তা ব্যাহত না করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হবে বলে তার ধারণা। পিএনএন ব্লুমবার্গ টেলিভিশনে সিগনামের চেয়ারম্যান চার্লস মায়ার্স বলেন, চীনকে পরাজিত করতে সাহায্য করার জন্য আমরা ভারতের সঙ্গে জড়িত থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করছি এবং আমি মনে করি না যে যুক্তরাষ্ট্র এই বিবাদে খুব বেশি জড়িত হবে। এভারকোরের সাবেক ভাইস চেয়ারম্যান মায়ার্স দীর্ঘদিনের ডেমোক্রেটিক পার্টির দাতা। তিনি বাইডেনের জন্য অর্থও সংগ্রহ করেছেন। 18 জুন ভ্যাঙ্কুভারের শহরতলি সারেতে গুলিবিদ্ধ কানাডিয়ান নাগরিক হারদীপ সিং নির্জারের মৃত্যুর ঘটনায় কানাডা ও ভারতের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চলতি সপ্তাহে বলেছিলেন যে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে যে খালিস্তান আন্দোলনের নেতা নির্জার হত্যার সঙ্গে ভারত সরকার জড়িত। ট্রুডো বলেছিলেন, কানাডার মাটিতে একজন কানাডিয়ান নাগরিককে হত্যার সঙ্গে বিদেশি সরকারের যে কোনো সম্পৃক্ততা আমাদের সার্বভৌমত্বের অগ্রহণযোগ্য লঙ্ঘন। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।